উফ, সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি, লাইনটা এগোচ্ছেই না। কি অবস্থা বলুন তো। কাকু, একটু তাড়াতাড়ি করুন, আমাকে অন্য জায়গায় ভাতা নিতে যেতে হবে তো। এই, তুমি পটলাদার ছেলে না? কে কে পটলাদা? আমি চিনি না বাবাকে। এই তো পটলাদারই ছেলে, ধরা পড়ে গেছে। শেষে কিনা বেকার ভাতার লাইনে দাঁড়িয়ে পটলাদার ছেলে। আপনার লজ্জা করে না দিন দুপুরে এরকম ভাবে একটা লোকের ছেলেকে দেখতে? কি মনে করেছেন এটা কি আপনি? আমি কি ১,৫০০ টাকার জন্য এখানে এসেছি? আমি কি ১,৫০০ টাকা কখনো চোখে দেখিনি? আমি কি এখানে আমার টাকার জন্য লাইনে দাঁড়িয়েছি? আপনি জানেন আমি কার জন্য এসেছি? আপনি শুনতে পারবেন তো? আপনার সেই সৎ সাহস আছে? আমি আর আর আমার বন্ধু লাইনে দাঁড়িয়ে কাদের জন্য এই টাকা নিতে এসেছি জানেন? কাদের জন্য বাবু? আমরা গরিবকে খাওয়াই। বাহ, কি বলছো? গরিবদের খাওয়াও? হ্যাঁ, এই যে আমি আর আমার বন্ধু টাকা তুলবো, যেটা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে সেটা আমরা একে অপরকে খাওয়াবো। দেখছো কি অবস্থা এদের? হ্যাঁ, কি অবস্থা হয়েছে একবার ভাবুন। পটলাদার ছেলের এই অবস্থা ভাবা যায় না। আরে ধুর কাকু, আমরা এটা নিজেদের জন্য আসিনি, আমরা দেখতে এসেছি টাকাটা সবাই ঠিকঠাক পাচ্ছে কিনা। সবাই ঠিকঠাক টাকা পাচ্ছে কিনা সেটা দেখার জন্য তুমি কেন লাইনে দাঁড়িয়ে আছো তাহলে? হ্যাঁ, বলো দেখি এবারে, তুমি কেন লাইনে দাঁড়িয়ে আছো তাহলে? আমরা সবার মধ্যে নিজেদেরও রেখেছি। দেখছেন মশাই, এদের অবস্থাটা দেখছেন? আচ্ছা কাকু, বলছিলাম বাবা ছেলে দুজনেই পাবে এই বেকার ভাতাটা? 21 থেকে 40 বছর পর্যন্ত পাবে। আমার বাবা এই জাস্ট 40 ক্রস করে 70-এ পা দিল, তাহলে কি কোনোভাবে ম্যানেজ করে পাওয়া যেতে পারে? একটু বেশিই ক্রস করা হয়ে গেছে। ওই জন্যই তো আমি দাদা বলে ডাকি, বাবাদা। বলছি কাকু, একজনে দুটো বেকার ভাতা পেতে পারে? তাই তোমার কি মাথা টাথা খারাপ আছে নাকি, বলো তো? না মানে আসলে আমি খুবই বেকার আর কি, 3জন বেকারকে জুড়লে আমাকে পাওয়া যাবে। বলছি কাকু, আমার মাধ্যমিকে খুব ভালো নাম্বার ছিল, আমার ভাতাটা কি একটু বাড়তে পারে? দেখুন না। আরে কি তখন থেকে আবোল তাবোল বকছো? না মানে মাধ্যমিকে খুব ভালো নাম্বার ছিল তো। এ ভাই, আমি নাকি? হ্যাঁ হ্যাঁ, তোকেই বলছি, হলুদ চুল। ভাই, তোর কোন ক্লাস? ফার্স্ট ইয়ার। কিসে? বিটেক করছি। বাহ, ফার্স্ট ইয়ারই ক্যাম্পাস। বাহ, ভালো ভালো, খুব ভালো করেছিস। তুই খুব সিরিয়াস, তোকে দেখেই বুঝা গেছে। 4 বছর পর এটা কি অনেক বেতন মনে হবে। আরে সবাই কি বিটেকের পর বেকার থাকে নাকি তোমার মতো? সেটা জানি, কিন্তু ও ক্যাম্পাসিং এ যে টাকাটা পাবে সেটাই ভাতার মতোই টাকা পাবে। আরে দাদু, কি বেকার ভাতা নিতে? আসুন আসুন, লাইনে দাঁড়াই পড়ুন। হট ছাড়া, চল হট। বাবা, বলছিলাম রেশনের লাইনটা কোন দিকে? ওই যে ওইদিকে সোজা চলে যান, ওই দিকেই পাবেন। বলছিলাম এবারে অল্প জলদি করুন। আরে দাদা, কি ভাতা নিতে এসছেন নাকি? লাইনে দাঁড়াই পড়ুন, লাইনে দাঁড়াই পড়ুন। একটা কমসে কম জামা পরে আসতে হয়, মনে হচ্ছে এখনই তাস খেলতে খেলতে উঠে চলে এসছেন। পুরো ভাতাতেই তো চলছে না আপনাদের সংসারটা। এমন ভান করছিস যেন মনে হচ্ছে তুই বিরাট বড় চাকরি করিস। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও ভাতাতেই চলে। বাড়িতে যখন ওই ভাত দেয় না, সবাইকে হাতাতে ভাত দেয়, আমি ভাতাতে ভাত নেই। আমার ফেভারিট ছড়াটাও তো বাচ্চাদিকে পড়াই। কি ছড়া? ওই যে, ভাতা গাছে তোতা পাখি ডালিম গাছে মন। গরম পড়ে গেল বলুন, ভাতা নিয়ে বেরোননি? মানে তুই কি বলতে চাইছিসটা কি? না মানে এই সরি, বলছিলাম যে ছাতা নিয়ে বেরোননি কেন? বলছি কাকু, যারা জব করে তারা ভালো জব করলে যেমন ইনক্রিমেন্ট হয়, তেমনি যদি আমি ভালো বেকার থাকি তাহলে ইনক্রিমেন্ট হবে। এই, একে বের করো তো লাইন থেকে। এবার কিন্তু তোকে সত্যি সত্যি লাইন থেকে বের করে দেবো। বড় ফালতু কথা বলছিস তুই তখন থেকে। না মানে মন দিয়ে যদি বেকারটা থাকি আর কি। না মানে একটা নিয়ম তো থাকা উচিত ইনক্রিমেন্টের, এটাও তো একটা সেই সরকারি চাকরিই বলা চলে। এই, তুমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করো না? হ্যাঁ, জব করি তো, কিন্তু সেটার বেতন এই বেকার ভাতা থেকেও কম।